দর্শক, ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায়? এই যে দেখেন, বরিশালের মেয়ে চট্টগ্রামের ছেলে প্রেম করে বিয়ে করছে। তোমার নাম কি? আয়শামণি। বলো তোমাদের প্রেমটা কিভাবে হয়েছে? প্রথম কমলাপুরে দেখা হয়েছে ভাই বোন হিসাবে। আমার দেখতে হাসতেছে না, আমি বললাম যে ভাই আপনি হাসেন কেন? এই মেয়ে আমার পছন্দ হয়েছে, এই দিকে চলেছে। আচ্ছা দর্শক দেখেন, এই যে মানে প্রথম কমলাপুর আসছে, এই যে প্রেমিকাকে দেখে হাসতেছে। হাসার পর প্রেমিকা উদ্দেশ্য করছে যে হাসেন কি লিগে, একটা রহস্য মনে হইতেছে। আচ্ছা তুমি বলো তো ঘটনাটা কি? অত সংক্ষেপে প্রেম হয়ে গেছে? ভাই কমলাপুর দেশে মায় আসছি, ওরা দেখে আমার প্রথম ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগার পরে আমি অধিক প্রতিদিন চাই দেখতাম। খাওয়া দাওয়ার পরে ভাই আমাদের দিকে তো চাই দেখেন কে, আমি চাই থেকে ভালো লাগছে, চাই থাকি পরে কয় তো ভালো লাগলে বিয়ে করিলাম। এত অবশ্যই হইব, এখন তো কাগজ কলম নাই যে তুই লেগে উপরওয়ালা সাক্ষী করে বিয়ে করলি। উপর আল্লাহর সাক্ষী করে বিয়ে করলে তুই কেমনে বিয়েটা কেমনে একটু বলো তো ভাই। এই যে মসজিদ আছে, হ্যাঁ হ্যাঁ মীমাংসা আছে, হ্যাঁ মানে পরে আল্লাহর মসজিদ সাক্ষী রেখে বিয়ে করে নিয়েছি। এবারে যতদিন আল্লাহ বাসা রাখে হ্যাঁ হ্যাঁ এতদিন আমরা দুজন মানে তোমাদের বৈধ কোনো ডকুমেন্ট নাই নাকি? তো এই যে দেখেন, আল্লাহর সাক্ষী রেখে বিয়ে করেছে। আসলে আমি জানি না এই বিয়েটা হইব কিনা, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে কি বিয়ে হয়? ইসলামে কি আছে? যে আছে। হ্যাঁ মানে কি বলছো, আল্লাহর সাক্ষী রেখে কবুল বলে বলছো? আর মানুষ আছে আল্লাহর কাছে কি বলছেন তা কি আপনি? আল্লাহ আমরা দুজনে যখন সবসময় একলগে থাকতে পারি, একলগে ঘুরতে পারি, দুজন একলগে মরতে পারি। এটা বইলা মানে বিয়ের কথাটা কি বিয়ের কথাটা আল্লাহর কাছে কি বলছেন? বিয়ের কথাটা একদম এবার আমরা বিয়ে করছি, আমরা সাক্ষীকে বিয়ে করছি, মানে দিবে না, আল্লাহ কিছু করার নাই। আচ্ছা, তুমি যখন বিয়ে করলা, তোমাকে যখন বললো যে আয় আমরা বিয়ে করে ফেলি, তাই না? তখন তো কোনো লোক ছিল না যাদেরকে তোমরা সাক্ষী বানাতে পারো বা কেউ তোমাদের পাশে দাঁড়ায়, তাই না? তো তোমরা যখন সিদ্ধান্ত নিলা যে তোমরা একজন আরেকজনকে বিয়ে করবা, তখন যখন লোক নাই, টাকা নাই, মানুষ নাই, তখন কিভাবে মানে বিয়েটা করলা বলো তো? মানে কি বলছো, আল্লাহর কাছে কি চাইছো? যে আমার জন্য সুখী থাকি, ভালো থাকি। সুখে থাকি, কিন্তু বিয়ের কথাটা কি বলছে যে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমরা বলো? দিতে পারি। হ্যাঁ, তোমার বিয়ের বয়স হয়েছে কত বছর? তোমার 18। বিয়ের বয়স তো হয়ে গেছে আপনার বয়স নাকি? হ্যাঁ আচ্ছা, এখন কিভাবে চলতেছেন একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। কোথায় থাকেন, কোথায় ঘুমান একটু বলেন। থাকে কমলাপুরে, মানে বেকারি, এটা চাকরি লেছি বেকারি। প্রত্যেকদিন সকালবেলা যাই, গাড়ি নিয়ে আসি, সেললেও আসে, যাই আবার গোসল বাদ দিয়া খাইয়া দেয় ঘুম যাই। মানে বেকারিতে চাকরি নিছেন? জি। ও, কত টাকা পান? দুজন মিলে চাকরি করেন? না আমি একাই। একাই? আর উনি হইলো বসে থাকে নাকি? হ্যাঁ জি। কত টাকা মাসে? মাসে ডেলি প্রত্যেকদিন 300 টাকা করে। 300 টাকা করে? এমনি বাসা নাই? আচ্ছা, কি পরিকল্পনা, কি সংসারটা কি টিকবে? ঠিকবে। হ্যাঁ একটু হাত ধরে প্রমিস করেন দেখি। প্রমিস ঠিকবে। হ্যাঁ কতদিন, মানে হাত ছাড়বেন কবে? যাতে মরা পর্যন্ত থেকে যতদিন বাচ্চা থাকেন এই হাত ধরা থাকবো নাকি? আপনি কত দেন নাকি অন্য ছেলের পাল্লাত করে ওরা রেখে আবার যাবেন না কমলাপুরে? হ্যাঁ জীবনও না। ভবিষ্যৎ পরিকল্পনা কি? করোনা হয়েছে আপনার, আর কিছুদিন পরে একটা বাড়িতে যাবো গা, বাড়িতে গেলে আমার কাছে লেগে যাবো, আর আমার কাজে রেখে বিয়ে করাইব। আর না হলে যেহেতু থাকবো থাকি আবার সংসারে অস্ত্রে কাম কাজ করিয়া কোনো একটা ব্যবসা করবো, না হলে কোনো দিকে কিছু লেনদেন লাগামো, লাগাই তাই তুমি থাকবো। এখন যদি কেউ চায় যে আপনাদের দুজনকে পুনরায় মানে দায়িত্ব নিয়ে বিয়ে করায় দিবে, তাহলে কি আপনারা রাজি? কেউ যদি আগ্রহ করে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়? জি রাজি আছি। হ্যাঁ জি রাজি। তুমিও রাজি? বলো, এই কথাটা বলো মানুষের কাছে, যদি কেউ বলো। রাজি। যদি এগুলো কেউ মাঝে থাকে আমগো, তাহলে যদি কেউ সহযোগিতা করে যে বিয়েটাকে আমরা যদি কাজ করার মধ্যে করাই দেয়, আলহামদুলিল্লাহ আমরা খুশি হবো, আল্লাহ খুশি হবো।